তবলিগের এই সমস্যাটি শুধু রাষ্ট্রীয় সমস্যা না, একটা আন্তর্জাতিক সমস্যা। এখানে বিশ্বের অন্তত শতাধিক রাষ্ট্র থেকে ওলামা হজরত আসতেন, মোবাল্লিগরা আসতেন। আজ তাদের আসা বন্ধ হয়েছে। টঙ্গীর তুরাগের তীর তসবির ধ্বনিতে, আল্লাহু আকবার ধ্বনিতে মুখরিত হতো। আজ সেটা বন্ধ করে দেওয়ার জন্য ইহুদি চক্র, মোসাদ, তারা যেমন মধ্যপ্রাচ্যে একটা একটা করে ঘিলে খেয়েছে, তবলিগের এই বিশ্ব ইজতেমাকেও ঘিলে খাওয়ার জন্যে তারা একটা মাস্টার প্ল্যান করেছে। সেখানে এই সাদপন্থীর কিছু গুমরা লেবাসদারি ইহুদিদের এজেন্ট মুনাফেক সেখানে তারা যোগ দিয়েছে। এরাই জিদের দল, এরাই সীমারের দল। নতুন করে এসেছে, তারা নতুনভাবে এসেছে। মহাগ্রন্থ আল কোরআন আল্লাহ বলেছেন, কি বলেছেন? মারাত্মক কথা। আপনি যে প্রশ্ন করেছেন যে হত্যাকাণ্ড, তো হত্যাকাণ্ড ইসলাম তো সমর্থন করেন, এটা হারাম করেছে। আল্লাহ তাআলা বলেছেন, ওমা ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান, যেই বা যারা একজন মুমিনকে মাস্টার প্ল্যান করে হত্যা করবে। খেয়াল করুন, যেই বা যারা মুমিনকে মাস্টার প্ল্যান করে ইচ্ছে করে হত্যা করবে, ফাজাজাহু জাহান্নাম, তার পরিণাম ফল হলো জাহান্নাম, খালিদান ফিহা, সেখানে তারা চিরকাল থাকবে। গাদিবাল্লাহু আলাইহি, এই খুনির উপরে আল্লাহ গজব নাজিল করেছেন। ওয়ালানাহু, এবং নালত অভিসম্পাদ বর্ষণ করেছেন। ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা, যে আর এই খুনিদের জন্য আল্লাহ শক্ত ধরনের ভয়াবহ শাস্তি আযাব রেডি রেখেছেন। 5ই আগস্টের আগে এবং পরে বিগত 16 বছর ধরে যত হত্যাকাণ্ড হয়েছে, আর টঙ্গীর ময়দানে যত হত্যাকাণ্ড হয়েছে, মূলত কোরআন সুন্নাহর আলোকে তারা খুনি। এবং কোরআন সুন্নাহর আলোকে ফতুয়া হচ্ছে, আমি যে আয়াতটি পড়েছি, এই আয়াতের মূল ফতুয়া হচ্ছে এটা, যে তাদের উপর আল্লাহর নালত, আল্লাহর গজব, তারা খুনি। মহাগ্রন্থ আল কোরআনের অন্য আয়াতে আছে, আল ফিতনাতু আকবারু মিনাল কতল, বিশৃঙ্খলা সৃষ্টি করা খুনের অপরাধ থেকে মারাত্মক। যারা টঙ্গীর ময়দানে বারবার বিশৃঙ্খলা সৃষ্টি করেছেন, তারা শতাব্দীর, সর্বযুগের, সর্বকালের সবচেয়ে বড় ফিতনাবাজ। তারা 1757 সালে পলাশীর প্রান্তরে থাকলে তারাই ব্রিটিশদের পক্ষে চলে যেত, তারা মুনাফিকি করত। এরা মুনাফিক, এদেরকে মুনাফিকও বলা চলে। আর ইসলাম এই হত্যাকাণ্ড কখনো সমর্থন করে না। এবং আমি 5ই আগস্টের আগে পরে যত হত্যাকাণ্ড হয়েছে, শনাক্ত করে খুনিদের ফাঁসি দাবি করছি। আর টঙ্গীর ময়দানে যারা হত্যাকাণ্ড ঘটিয়েছে, মাদ্রাসার ছাত্রদেরকে মেরেছে, আহত করেছে, শহীদ করেছে, আলেমদেরকে হত্যা করেছে, তাদেরও আমি ফাঁসি দাবি করছি। সেদিন দেখলাম খবরে যে ঢাকা শহরে একটা পিকআপ টঙ্গীর ময়দানে যাচ্ছে অস্ত্র নিয়ে। কি টঙ্গীর ময়দান, ওখানে কি আছে? ইসরায়েল আছে? ওখানে কি কোনো অমুসলিম আছে, কোনো ইহুদি আছে যে জিহাদ হবে? সেখানে তো মুসলমান। তাহলে কার বিরুদ্ধে তারা জিহাদটা করছে? মুসলমানদের বিরুদ্ধে, মুমিনদের বিরুদ্ধে জিহাদ করছে। তাহলে তবলিগ বলতে পারি না এটাকে তবলিগ আমরা অবশ্যই তবলিগ বললে গুনাহ হবে। কিসের তবলিগ? যে তবলিগের মধ্যে ভ্রাতৃত্ব বন্ধন নেই, ঐক্য নেই, যে তবলিগের মধ্যে সমাজ সেবা নেই, যে তবলিগের মধ্যে দিন কায়েমের কোনো রাষ্ট্রীয় কর্মসূচি নেই, যে তবলিগের মধ্যে আল্লাহ রাসূল কোরআন সুন্নাহর অবমাননা হলে কোনো প্রতিবাদ নেই, সেটা আবার কিসের তবলিগ? এই জন্য তবলিগটা টোটাল ওলামায়ে কেরামের মাধ্যমে পরিচালিত হবে, কাকরাইল মসজিদ থেকে পরিচালিত হবে। মসজিদ ভিত্তিক পরিচালক, খাদেম, আমির নিযুক্ত হবে। আর আরেকটি কথা আমি বলবো, তবলিগের আমির যারা আছেন, ওলামায়ে কেরাম যারা আছেন, তারা ইস্তেখারা করুন। আমার মনে হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা এটাই, সমাধানের দিক, যে ইস্তেখারা করলে একটা সুন্দর রিপোর্ট বের হয়ে আসবে। ইস্তেখারাটা আল্লাহর নবীর সুন্নাহ। কোনো বিপদ, উম্মতের কোনো বিপদ মুসিবত হলে, পারিবারিকভাবে হোক, সামাজিকভাবে হোক, রাষ্ট্রীয়ভাবে হোক, তবলিগের এই সমস্যাটি শুধু রাষ্ট্রীয় সমস্যা না, একটা আন্তর্জাতিক সমস্যা। এখানে বিশ্বের অন্তত শতাধিক রাষ্ট্র থেকে ওলামা হজরত আসতেন, মোবাল্লিগরা আসতেন।
আজ তাদের আশা বন্ধ হয়েছে। টঙ্গীর তুরাগের তীর তসবির ধ্বনিতে, আল্লাহু আকবার ধ্বনিতে মুখরিত হতো, আজ সেটা বন্ধ করে দেওয়ার জন্য ইহুদি চক্র মোসাদ, তারা যেমন মধ্যপ্রাচ্যে একটা একটা করে ঘিলে খেয়েছে, তবলিগের এই বিশ্ব ইজতেমাকেও ঘিলে খাওয়ার জন্যে তারা একটা মাস্টার প্ল্যান করেছে। সেখানে এই সাদপন্থীর কিছু গুমরা লেবাসদারি ইহুদিদের এজেন্ট মুনাফেক সেখানে তারা যোগ দিয়েছে। তা আমি উলামায়ে কেরামদেরকে বলবো, যারা জোবায়ের পন্থী আছেন তাদেরকে বলবো, বিনয়ের সাথে বলবো, আপনারা ইস্তেখারা করেন। ইস্তেখারা করলে কোন পথে সমাধানটা হবে, আশা থেকে ইস্তেখারার মাধ্যমে আল্লাহ একটা সুন্দর সমাধান দিয়ে দেবেন। ইস্তেখারার মাধ্যমে একটা সুন্দর সমাধান দিয়ে দিবেন। আর 5ই আগস্ট বাতিলকে, শয়তানকে, আয়নাঘরকে যারা তাড়িয়েছেন এবং জাতির একটি জাতীয় সমস্যাকে যারা সমাধান দিয়েছেন, এই বাংলার লাল সবুজের শারদুল বিদ্রোহী কবির, সেই বিদ্রোহী বীর সন্তানগুলো, ছাত্র জনতা, তাদের সুপরামর্শ আমি কামনা করছি। উপদেষ্টা মণ্ডলে যারা আছেন আলহামদুলিল্লাহ, তাদেরও উপদেশ নসিহত আপনারা নিতে পারেন। এরপর আমাদের মাননীয় ধর্ম উপদেষ্টা আছেন, খুব সুন্দর, ওনারও আপনারা এই নসিহত নিতে পারেন। জামাতে ইসলামের অনেক মুরব্বী আছেন, আমির আছেন, যারা ওয়ার্ল্ড নলেজ রাখেন, প্রজ্ঞার সাথে ওনারা অনেক কিছু ওনারা এই সমাধান দিচ্ছেন। ওনাদেরও মুক্ত মনে ওনাদেরকেও ডেকে প্রয়োজন আপনারা একটা মশওয়ারা বৈঠক ডাকতে পারেন। এক কেন্দ্রিক নয়, তবলিগের যে গ্রুপে হোক উদার মন হতে হবে, ভ্রাতৃত্ব বন্ধন থাকতে হবে। তাহলে আমার মনে হয় আপনি যে প্রশ্ন করেছেন, এই প্রশ্নের আলোকে যে উত্তরগুলি আমি কোরআন সুন্নাহর আলোকে দিয়েছি, আমার মনে হয় সুন্দর একটা সমাধান বের হয়ে আসবে। তবলিগের ত্রুটির যে দিকগুলো আমি বলেছি সেগুলোও তুলে ধরলাম, আর সমাধানের দিকগুলো কোরআন সুন্নাহর আলোকে আমি তুলে ধরেছি। স্বপ্নের এই সুন্দর দেহটাকে ঝাঁঝরা করে দিয়েছে। মনে পড়ে যায় আমার ভাই শহীদ আবু সাঈদের কথা, মনে পড়ে যায় পানি লাগবে পানি, সে মুগ্ধের কথা। আমার মা বোনেরা গ্লাস নিয়ে, খাবার নিয়ে, নিজের খাবার নিয়ে, সন্তান সম আদর যত্নের শপথ নিয়ে তারাও মাঠে নেমেছিলেন সুমাইয়ার মতো করে, খানসার মতো করে। তারাও মাঠে নেমে কাজ করেছেন জালেমের বিরুদ্ধে। কিন্তু এই যে আয়নাঘরে গুম, খুন, হত্যা, গুম, খুন, হত্যা, জুলুম, অত্যাচার, যত কিছু বলুন, সকল কিছু নিয়ে আমি একটি সমাধান দিচ্ছি। সেই সমাধানটা হলো মহাগ্রন্থ আল কোরআনের সূরা বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ বলেছেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকাআন্নামা কাতালান নাস জামিআ ওয়া মান আহইয়াহা ফাকাআন্নামা আহইয়ান নাস জামিআ। মারাত্মক কথা, মারাত্মক কথা। যে ব্যক্তি এমন ব্যক্তিকে হত্যা করল, যে প্রশাসন, যে পুলিশ বাহিনী, র্যাব বাহিনী, এনএসআই থেকে শুরু করে হাসিনা সরকারের পরিচালিত রাষ্ট্রীয় সন্ত্রাস বাহিনী যেভাবে হত্যাকাণ্ড চালিয়েছে, মহাগ্রন্থ আল কোরআন বলছে যে এমন ব্যক্তিকে খুন করেছে যেই কোনো বিশৃঙ্খলার সাথে জড়িত নয়, রাষ্ট্রদ্রোহিতার সাথে জড়িত নহে, ধর্মদ্রোহিতার সাথে জড়িত নহে। অর্থাৎ নিরপরাধ কোনো একজন ব্যক্তিকে যদি কেহ হত্যা করে, কাতালান নাসা জামিয়া বলা হয়েছে, সে যেন একজনকে হত্যা করলো না, সে পৃথিবীতে যত মানুষ আছে সকলকে হত্যা করলো। কত মারাত্মক কথা! এর মানে হলো বর্তমানে পৃথিবীতে আপনি বলুন কত কোটি হবে মানুষের সংখ্যা বর্তমানে পৃথিবীতে? বিশ্বের আনুমানিক 700 কোটি, 700 কোটি প্লাস। তাহলে একজন মানুষকে যদি হত্যা করা হয়, মহাগ্রন্থ আল কোরআনের এই তাফসীর অনুসারে, ফতোয়া অনুসারে 700 কোটি মানুষকে হত্যা করা হয়েছে। আর 5ই আগস্টের আগে পরে কত হাজার মানুষকে হত্যা করা হয়েছে।
তাহলে ওইগুলোর বিচার কিভাবে হবে? হাজ্জাজ বিন ইউসুফকে স্বপ্নযুগে প্রশ্ন করা হলো, তিনি তো সাঈদ ইবনে জুবাইরকে হত্যা করেছিলেন অন্যায়ভাবে, তিনিও গণতন্ত্রের জন্য, ইসলামের জন্য কথা বলায় এই অন্যায়ভাবে সাঈদ ইবনে জুবাইরকে হাজ্জাজ ইবনে ইউসুফ হত্যা করেছেন। উনি ইন্তেকালের পরে স্বপ্নে দেখা হলো, তো স্বপ্নযুগে বলা হলো, হে হাজ্জাজ ইবনে ইউসুফ, আপনি তো অনেককে খুন করেছেন, হত্যা করেছেন, আল্লাহ আপনার বিচারটা কিভাবে করছেন? হাজ্জাজ ইবনে ইউসুফ জবাব দিলেন, আমি তো শত শত মানুষকে হত্যা করেছি, কিন্তু ইতিহাসের পাতায় আমরা দেখেছি হাজ্জাজ ইবনে ইউসুফ শুধু আলেম 1800 আলেমকে হত্যা করেছেন। তিনি 1800 আলেমকে হত্যা করেছেন, এছাড়া তো অন্যান্য আছেই। তো হাজ্জাজ ইবনে ইউসুফ জবাব দিলেন যে সাঈদ ইবনে জুবাইরের হত্যায় আল্লাহ এত বেশি গোসা হয়েছেন, নারাজ হয়েছেন, আমাকে সাঈদ ইবনে জুবাইরের হত্যার বদলা হিসাবে প্রতিদিন 1800 বার হত্যা করা হয়, আবার জিন্দা করা হয়। আল্লাহু আকবার। তাহলে যারা 15টি বছর হত্যাকাণ্ড ঘটিয়েছেন, তাদের বিচারটা আখিরাতে কি হবে? কি হবে? তারাও তো বিশ্বের সকল মানবতাকে খুন করেছেন। হ্যাঁ, ওই বিশ্বের সকল মানবতা খুনের বিচারটাই তাদের হবে আখিরাতের আল্লাহর এজলাসে, আল্লাহর শাহী এজলাসে ওই বিচারটা হবে। হ্যাঁ, দুনিয়ার এজলাসে তো বিচার হবে, সেটা হলো তাদের ফাঁসি। তাদের ফাঁসি, মিথ্যা মামলায় যদি ফাঁসি হতে পারে নিরপরাধ লোকদের, তাহলে যারা প্রকৃতপক্ষে অপরাধী, মাস্টার মাইন্ড, রাষ্ট্রীয়ভাবে ঘোষণা দিয়ে যারা খুন করেছেন, সেঞ্চুরি তারা অর্জন করেছেন খুনের, তাহলে তাদেরকে তো আমার মনে হয় দেরি না করে এখনই ফাঁসি দেওয়া উচিত, প্রকাশ্যে ফাঁসি দেওয়া উচিত। এরপরে পরবর্তী আয়াতে ওমান আহইয়ান নাসা ফাকাআন্নামা আহইয়ান নাসা জামিয়া, যে যারা পক্ষান্তরে মানুষদেরকে বাঁচিয়ে দিল। এই যে 5ই আগস্টের ছাত্র জনতা লক্ষ লক্ষ মানুষকে বাঁচিয়ে দিয়েছে, তারা স্লোগান দিয়ে, তারা উপাস ছিল। 5ই আগস্ট আমিও রোজা ছিলাম, আমি ইফতার করেছি ফার্ম গেটে এসে, সেই মিছিলে মিছিলে তাকবীর ধ্বনিতে সেই সাইনবোর্ড থেকে এসে আমি ফার্ম গেটে যখন ইফতার করেছি, আমি দেখেছি আমার মতো করে হাজার হাজার তরুণ রোজা রেখেছিল ওই দিন, তারাও ইফতার করেছে। এই বিজয় শুধু গণতন্ত্রের বিজয় নয়, মজলুমের বিজয়, শহীদ গাজীদের বিজয়। এই বিজয়ে শুধু মানুষ নামে নাই, আল্লাহর আসমানে মিলিটারি নেমেছেন। বদর, হুদ, খন্দকের আল্লাহর প্রশিক্ষিত ফেরেশতারাও নেমেছেন। অনেকে দেখেছেন, এটা অনুভব করেছেন। আমার লক্ষ লক্ষ মা বোনেরা রোজা ছিলেন। তাহলে এইভাবে এই জালেমরা জুলুম করে যে হত্যাকাণ্ড ঘটিয়েছে, কোরআন সুন্নাহর আলোকে তাদের ফাঁসি হওয়া উচিত। আর 5ই আগস্ট যে ছাত্র জনতা এই বাংলাদেশের মা বোনদেরকে, মানুষদেরকে বাঁচিয়েছে, এদেরকে নিরাপত্তা দিয়েছে, এদের মান ইজ্জত, নাগরিক সুবিধা তারা অটুটে রেখেছে, কোরআন মহাগ্রন্থ আল কোরআনের এই আয়াতের আলোকে আমি বলবো, তারা যেন একটি মানুষকে বাঁচায়নি, তারা 700 কোটি প্লাস মানুষের ইজ্জত, মান, সম্মানকে তারা বাঁচিয়ে দিয়েছে। কিয়ামতের দিনে 700 কোটি মানুষের আমলের এবং দোয়ার সাদকে জারি তাদের আমল নামায় হবে। আর যারা হত্যা করেছে, কিয়ামতের দিন 700 কোটি প্লাস মানুষের হত্যার খুনের বদলা ওই খুনিদের থেকে নেওয়া হবে। এটাই হচ্ছে কোরআন সুন্নাহর মূল কথা, এটাই হচ্ছে চেতনা। এই জন্যে আপনি যে প্রশ্ন করেছেন, এই প্রশ্নের আলোকে আমি ওইসব খুনিদের ফাঁসি চাই, আমরা এদের ফাঁসি চাই। তাহলে শহীদদের বিদেহী আত্মাগুলো স্বর্গের আঙ্গিনায় খুশি হবে। আজ যেন স্বর্গের অদৃষ্ট আঙ্গিনায় সেই শহীদ সাইদের আত্মা, মুগ্ধের আত্মা, খাব্বাবের আত্মা, খোবাইবের আত্মা, শহীদ আব্দুল মালিক ভাইয়ের আত্মা, কোরআনের পাখিদের আত্মাগুলো
আজ যেন স্বর্গের আঙ্গিনা থেকে ডেকে ডেকে বাংলার নরসারুদেরকে, তাওহীদে জনতাকে এবং 5ই আগস্টের নববিপ্লবের নবীন প্রবীণ ছাত্র জনতাকে সে আহ্বান করছেন। সে আহ্বানটা হলো বাতিলের সাথে কোনো আপোষ নেই, খুনের সাথে কোনো আপোষ নেই, খুনির কোনো ক্ষমা নেই। আপনি একজন খুনিকে কতবার ক্ষমা করবেন? তাহলে তো ওর এহসাস অনুভূতি থাকবেই না। আজকের এই পর্যন্ত কোনো এহসাস অনুভূতি তাদের নাই। এরা নিজেদেরকে মাসুম নিষ্পাপ মনে করছে। ফেরাউন নিজেকে নিরপরাধ মনে করেছে। আবু জেহেল, উতবা, সায়েবা, মুগিরা, এরপরে যে সাদ্দাত, হামান, নমরুদ, এরা নিজেদেরকে সবসময় অপরাধী মনে করত, নিরপরাধী মনে করত, নির্দোষ মনে করতেন তারা। তা আজকে ওদের কাতারে গিয়ে বলছে যে দেখিয়ে ছাড়বে, এখনো গরম দেখাচ্ছে, এখনো ঢোকার জন্য প্ল্যান করছে। হ্যাঁ, কি সাহস, কি সাহস! এই দেশ আমাদের, এই দেশ ছাত্র জনতার, এই দেশ স্বাধীন দেশ। সুতরাং এই দেশ চলবে এই দেশের মানুষের কথা মতো, কোরআন সুন্নাহর আলোকে, গণতান্ত্রিক আলোকে। তো ধন্যবাদ